আজকাল ইউটিউবে সফল হতে গেলে শুধু ভালো ভিডিও বানালেই চলে না, দর্শকদের মন জয় করতে হয়। আর এখানে এআই আপনাকে সাহায্য করতে পারে। এআই কিন্তু বলে দিতে পারে কিভাবে আপনার চ্যানেলে ভিউ বাড়াবেন এবং কিভাবে দর্শকদের ধরে রাখতে হয়। সাথে নতুন দর্শক এআই নিয়ে আসতে পারে আপনার চ্যানেলে এবং আরো জানতে পারবেন কেমন ভিডিও আপনার দর্শক পছন্দ করে এবং বর্তমানে কোন বিষয়গুলো ট্রেন্ডিং এ আছে। আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ এআই দিয়ে রিসার্চ করাতে পারেন, কোথায় কি সমস্যা আছে এআই কিন্তু আপনাকে বলে দিয়ে সাহায্য করতে পারে। এই সকল বিষয় যদি আপনি ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। করার জন্য প্লে স্টোর ওপেন করব, দেন জেমিনি লিখে সার্চ করব। এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করব। যদি সাইন আপ চাই তাহলে যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিব। সাইন আপ করার পরে এমন একটা ইন্টারফেসে চলে আসতে পারবো। জেমিনি অ্যাপ ওপেন করে জেমিনি অ্যাপের হোম পেজে আসার পরে নিচে এই যে জেমিনি আইকন রয়েছে এখানে ক্লিক করে আমরা সরাসরি লাইভে চলে যেতে পারবো। সরাসরি লাইভে যাওয়ার পরে আমরা যে কোনো প্রশ্ন করলে সরাসরি উত্তর নিতে পারবো। আর এই যে পাশে ক্যামেরা আইকন রয়েছে এখানে ক্লিক করলে ক্যামেরা অন হয়ে যাবে। ক্যামেরা অন করার পরে আমরা ক্যামেরার সামনে যে বস্তুটি রাখবো সেই সম্পর্কে জেমিনি কিন্তু আমাদের বিস্তারিত বলে দিবে। তো আমি ক্যামেরা অন করে আমার ইউটিউব চ্যানেল দেখাচ্ছি আর আমি এখান থেকে বিস্তারিত তার কাছ থেকে জেনে নিচ্ছি। হ্যালো। অবশ্যই, আমি বাংলায় কথা বলতে ও লিখতে পারি। আপনি কি জানতে চান বা কি নিয়ে আলোচনা করতে চান? আমি তোমাকে একটা ইউটিউব চ্যানেলের ব্যানার দেখাচ্ছি, তুমি এই ব্যানারটা দেখে বলো তো এই ব্যানারটা ঠিক আছে কিনা, একটু আমাকে ক্লিয়ার করো তো। দেখাবো? হ্যাঁ, এখন আমি ব্যানারটি দেখতে পাচ্ছি। রিপন স্মার্ট লার্নিং, তাই তো? আপনি কি এই ব্যানারটি সম্পর্কে কোনো বিশেষ এখন আমি জানতে চাচ্ছি যে আমার এই ব্যানারটা কি ঠিক আছে কিনা, আর বা আমার চ্যানেলের যে নামটা এটা আমার না চ্যানেলের নামটা ঠিক আছে কিনা, আমার ভিডিওর সাথে যায় কিনা। আমি মোবাইল সম্পর্কে বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি, এই ধরনের টিউটোরিয়াল তৈরি করি। এখন এই সম্পর্কে আমি আমার চ্যানেলের নামটা দিছি রিপন স্মার্ট আর্নিং। তুমি দেখতে পাইতেছো, এটা কি ঠিক আছে, আমার চ্যানেলের সাথে যায়? আচ্ছা, যেহেতু আপনার চ্যানেলটি মোবাইল টিউটোরিয়াল সম্পর্কিত, তাই রিপন স্মার্ট আর্নিং নামটি কিছুটা বিভ্রান্তিকর মনে হচ্ছে। নামটি পরিবর্তন করে যদি এমন কিছু দেন যা টিউটোরিয়াল বা মোবাইল বিষয়ক, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। নাম পরিবর্তনের আগে আপনি আপনার দর্শকদের মতামত নিতে পারেন। ঠিক আছে, এখন আমি কি, তোমার কি মনে হয় আমি নামটা চেঞ্জ করে দিব? যেহেতু আপনি মোবাইল সম্পর্কে টিউটোরিয়াল তৈরি করেন, তাই মোবাইল টিপস ও ট্রিক্স বা স্মার্টফোন টিউটোরিয়াল এর মতো নাম ব্যবহার করতে পারেন। এখন দেখো তো আমি এখানে যে ধরনের ভিডিও তৈরি করি ভিডিওগুলো ঠিক আছে কিনা দেখো তো। ভিডিও, এই যে নিচে ভিডিও দেখতে পাইতেছো? প্রথম থাম্বনেইলটিতে ইমেজ টু রিলস লেখাটি অস্পষ্ট। আপনি যদি আপনার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে আরেকটু স্পষ্ট এবং আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করেন, তাহলে দর্শকদের মনোযোগ আকর্ষণ করা সহজ হবে। তাই এখন মানে এটা একটু আরেকটু ভালো করতে হবে, একটু ডেভেলপ করতে হবে। এই তো, আর এই এই যে আমার লেখাটা টাইটেলটা আর একটু স্পষ্ট মানে একটু বড় করে লিখতে হবে। হ্যাঁ, থাম্বনেইলে লেখাটা আরেকটু বড় আর স্পষ্ট করে লিখতে পারেন। আমি তোমাকে আমার একটু চ্যানেলের ভিতরে একটু যাই, তারপরে এখানে দেখা যায় চ্যানেলের অন্যান্য কি কোনো সমস্যা আছে কিনা, একটু চেক করে দাও। অবশ্যই, আপনার চ্যানেলের ভেতরে কোনো সমস্যা আছে কিনা আমি অবশ্যই দেখব। দেখো তো আমার এই চ্যানেলের, আমি অ্যানালাইটিক্সে গেলাম। এখন এখানে যে ভিউ লাস্ট 28 দিনে ভিউ হয়েছে, এটা কি আসলে ঠিক আছে নাকি সমস্যা কোনো? গত 28 দিনে আপনার 1,22,341টি ভিউ হয়েছে, যা বেশ ভালো। ঠিক আছে, এখন আমি তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছি। আমার কন্টেন্টে আমি এসইও করছি, এসইও করাটা কি ঠিক আছে কিনা এটা একটু বলো তো। দেখ, এসইও করছি তো, এটা ঠিক আছে কিনা। আমি এসইও তোমার দেখাচ্ছি, এসইও যে স্কোরটা দেখাচ্ছি, এই যে এটা এসইও করছি। এসইওটা কি করা ঠিক আছে নি দেখো তো। আপনি যদি আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগগুলো দেখান, তাহলে আমি এসইওটা ঠিক আছে কিনা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমার টাইটেলটা দেখো, ভিডিও টাইটেলটা হচ্ছে এটা, হচ্ছে ভিডিও টাইটেল হচ্ছে এটা। আর এই যে ভিডিও টাইটেল এটা দেখো তো, যে সাধারণ ছবি থেকে দুর্দান্ত রিলস 1 মিনিটে শিখে নিন, এটা। আর ট্যাগগুলো দেখালে আমি পুরো এসইওটা দেখে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি এটা, তুমি তো টাইটেলটা দেখলা, এখন
ডিসক্রিপশনটা দেখো, ডিসক্রিপশনেও ওই সেম আমি টাইটেলটা বসাইছি, এই যে সাধারণ ছবি থেকে দুর্দান্ত রিলস এবং 1 মিনিটে শিখে নিন, এটা দিছি আমি। দেখো তো এটা ঠিক আছে কিনা। টাইটেলের মতো ডেসক্রিপশনেও একই কথা লিখেছেন, যা ভালো হয়েছে। আমি বুঝতে পেরেছি আপনার ভিডিওর ডেসক্রিপশনে আপনি টাইটেলটি ব্যবহার করেছেন। এখন আমি যদি ট্যাগগুলো দেখতে পেতাম তাহলে আপনার ভিডিওর এসইও সম্পর্কে আরো ভালো ধারণা দিতে পারতাম। ট্যাগগুলো দেখাচ্ছি, এই যে ট্যাগ দেখো। আপনার ট্যাগগুলো ভালো হয়েছে, তবে কিছু কিছু ট্যাগ একটু পরিবর্তন করলে ভালো হয়। যেমন কোনটা ট্যাগ পরিবর্তন করতে হবে? যেমন ছবি থেকে ভিডিও তৈরি এর পরিবর্তে ছবি দিয়ে ভিডিও তৈরি। আচ্ছা, ট্যাগগুলো যে আমি সব ইংরেজিতে ইউজ করছি বা ইংরেজি ব্যবহার করছি, এজন্য কোনো সমস্যা না, এখানে কোনো বাংলা ট্যাগ ব্যবহার করা উচিত ছিল। ইংরেজি ট্যাগের পাশাপাশি বাংলা ট্যাগও ব্যবহার করা ভালো, এতে বাংলাভাষী দর্শকরাও আপনার ভিডিওটি খুঁজে পাবে। তার মানে আমি এখানে কিছু ট্যাগের ভুল আছে আর কি, এখানে আমার কিছু বাংলা ট্যাগও দিতে হবে, তাই তো? হ্যাঁ, আপনার ভিডিওর বিষয়বস্তুর সাথে সম্পর্কিত কিছু বাংলা ট্যাগ ব্যবহার করা ভালো, এতে বাংলাভাষী দর্শকরাও আপনার ভিডিওটি খুঁজে পাবে। যেমন ছবি দিয়ে রিলস তৈরি, মোবাইলে রিলস ভিডিও ইত্যাদি। আমি দেখছি, আপনি যদি একটু সময় দেন তাহলে আমি ট্যাগগুলো ভালোভাবে দেখে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, সময় নাও, দেখে একটু বলো তো। আপনার ট্যাগগুলো ভালো হয়েছে, তবে কিছু কিছু ট্যাগ একটু পরিবর্তন করলে ভালো হয়। যেমন ছবি থেকে ভিডিও তৈরি এর পরিবর্তে ছবি দিয়ে ভিডিও তৈরি ব্যবহার করতে পারেন। এছাড়া মোবাইল দিয়ে রিলস ভিডিওর পরিবর্তে মোবাইলে রিলস ভিডিও তৈরি ব্যবহার করতে পারেন, এতে আপনার ভিডিওটি আরো বেশি দর্শকের কাছে পৌঁছাবে। ধন্যবাদ। আমি এই ভিডিওর জন্য যে থাম্বনেল ডিজাইনটা করছি, সেই থাম্বনেলটা ঠিক আছে কিনা একটু দেখে বলবা? আপনি কি থাম্বনেইলটা দেখাতে পারবেন? হ্যাঁ, তাহলে আমি দেখে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে থাম্বনেলটা দেখাচ্ছি, তুমি থাম্বনেলটা দেখে বলো যে থাম্বনেলটা ঠিক আছে কিনা ভিডিওর জন্য। ঠিক আছে, থাম্বনেইলটা দেখালে আমি ডিজাইনটা দেখে বলতে পারবো কেমন হয়েছে। আচ্ছা, এই যে আমি থাম্বনেলটা, এই থাম্বনেল ডিজাইনটা করছি, দেখো তো এটা ঠিক আছে কিনা, আমার ভিডিওর সাথে যায় কিনা। এটা তো বেশ আকর্ষণীয় থাম্বনেইল। ইমেজ টু রিলস লেখাটা বেশ স্পষ্ট আর ছবির সাথেও মানিয়েছে, তবে লেখাটার রং যদি একটু উজ্জ্বল হতো তাহলে মনে হয় আরো ভালো দেখাতো। আপনার ভিডিওর জন্য এটা একদম পারফেক্ট। টেক্সট টু ভিডিও বা ইমেজ টু ভিডিও লেখাটা আমি কোন কালার দিলে ভালো হয়? সাদা রং যেহেতু ব্যবহার করা হয়েছে তাই হলুদ রংটা ব্যবহার করে দেখতে পারেন। এটি গাঢ় নীল রঙের উপর ভালো ফুটে উঠবে এবং থাম্বনেইলটিকে আরো আকর্ষণীয় করে তুলবে। ঠিক আছে, আপনাকে স্বাগতম। ঠিক আছে, তোমার গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মানে আমার ভিডিওতে ইদানিং একটু কম ভিউ হচ্ছে, বুঝতেছি না কেন কম ভিউ হচ্ছে এটা। হ্যাঁ, আপনি যদি আপনার ভিডিওর বিষয়বস্তু দর্শকদের জন্য আরো আকর্ষণীয় করতে পারেন তাহলে আপনার ভিডিওর বিষয়বস্তু যদি দর্শকদের জন্য আরো আকর্ষণীয় করতে পারেন তাহলে ভিউ বাড়তে পারে। চাইলে আপনারা আপনাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে বিস্তারিত দেখিয়ে বিভিন্ন তথ্য নিয়ে চ্যানেলকে ডেভেলপ করতে পারেন এবং ইউটিউব এসইও করে আপনার ভিউ আরো বাড়াতে পারেন। কিভাবে ভিউ বাড়াতে হবে বিস্তারিত কিন্তু আপনি জানতে পারবেন এই এআই কে ব্যবহার করে।